পাটানি গামছায় ঐতিহ্যের ধারা বজায় রাখতে দিনহাটার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে রাজবংশী সম্প্রদায়ের পক্ষ থেকে মণ্ডপ পরিক্রমা করল যুবক যুবতীরা। দিনহাটা শহর জুড়ে দুর্গাপূজার মণ্ডপগুলোতে এদিন দেখা গেল এক অভিনব ও চমকপ্রদ দৃশ্য। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজবংশী সম্প্রদায়ের যুবক যুবতীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সমবেত হন পূজা মণ্ডপ পরিদর্শনে। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রাজবংশী জনজাতির সক্রিয় সংস্কৃতি ও পরিচয়কে জনসমক্ষে উজ্জ্বলভাবে উপস্থাপন করা। দিনহাটার বিভিন্ন প্রধান পুজো মণ্ডপ পরিদর্শন করেন এই যুব সমাজ। রাজবংশী যুবতীরা পরিধান করেন তাদের সুপরিচিত ঐতিহ্যবাহী পোশাক পাটানি। অন্যদিকে যুবকের গলায় জড়ানো সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক হলদিয়া গামছা। তাদের এই রঙিন মিছিল স্থানীয় বাসিন্দা ও পূজার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করে। এটি শুধু একটি মণ্ডপ পরিদর্শনী ছিল না, বরং একটি চলমান সাংস্কৃতিক প্রদর্শনীতে পরিণত হয়। এদিনের এই বিশেষ আয়োজন সম্পর্কে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সাধারণ সম্পাদক পার্থ বর্মন কি বললেন শুনে নেব। আমরা আজকে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যোগত আমার যে কোচ রাজবংশী মা বোনের ঘর আছে, দিদি বোনগুলো আছে, আমার এটা ঐতিহাসিক ট্র্যাডিশনাল ড্রেস ছিল, কিন্তু কালের বিবর্তনত আমার কোচ রাজবংশী কিছু মানুষ এই ড্রেসটা পাঠানি ড্রেসটা ভুলে গেছে। কিন্তু ইতিহাস চর্চার পর ইয়ং জেনারেশন যখন জাতিগতভাবে চেতনা আসেন, তখন কিন্তু যে আমার ইয়ং জেনারেশন তার ড্রেস, তার ইতিহাস, যখন ঐতিহ্য জানির পেয়েছে, এখন কিন্তু সবাই নিজের ড্রেস গ্রহণ করে নিচ্ছে। এবার সেই জিনিসটা প্র্যাকটিসিং মুডে আছে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারে বিভিন্ন টাইপের ড্রেস করি মানুষ পূজা ঘুরির লাগছে। তো আমার বোনগুলো ভাবিল যে না, আমার নিজস্ব ট্র্যাডিশনাল ড্রেস পরি, দিনহাটার প্যান্ডেল ঘুরি। তো সেই মতামতটাকে গুরুত্ব দিয়ে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যোগত আজকে আমার রাজবংশী বোনগুলো নিয়ে আমার ট্র্যাডিশনাল ড্রেস পরি পাঠানি পরিয়ে এই দিনহাটার পূজা প্যান্ডেল ঘোরা হয়। কি নাম আপনার? ওর নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের